নিষ্পাপ শিশু, মহিলা, বৃদ্ধ এদেরকে নির্বিচারে মারা হয়েছে। এরা বাঁচার জন্য আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন এনে, সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে। এখানে অন্য হইতেছে, অন্যার প্রতিবাদের জন্য এখানে একজন মাহমুদ যন্ত্রী তাহলে ওই ক্রান্ত বাবার সমাজের বসবাসে চোখ তুলে থাকা কাশ্মীরে প্রতি 11 জন জনগণের মাঝে আছে। আমরা ঘৃণা করতে পারি, আমরা ঘৃণা করব। আমরা বাঙালিরা আমরা যেভাবে ধর্মভীরু, আমরা ইসলামকে যেভাবে ভালোবাসি, মহব্বত করি, যদি সুযোগ থাকতো বর্ণ করা আমরা মনে করি খরচ, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা আমাদের জন্য এখন জরুরি খরচ। এটা যদি আমাদের সুযোগ থাকতো, বড় আমার কাছে হতো, এই দেশের যুবক আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাইতাম। আবার বৃদ্ধ বনিতার উপর নির্মম নির্যাতন চালিয়েছে, এজন্য ঘৃণা জানাই। আমরা যাইতে পারতেছি না, আমরা দোয়া করবো যাতে আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে দেয় এবং ফিলিস্তিন ভাই বোনদেরকে রক্ষা করে। ধন্যবাদ। মুসলমানদের উপর ফিলিস্তিনের উপর যে অন্যায়ভাবে নির্যাতন অত্যাচার চলতেছে, এর তীব্র নিন্দা জানাই আমরা। আল্লাহ যেন এদেরকে রক্ষা করে হেফাজত করে। পশ্চিম বাংলা যুব সমাজ যে আজকে যে প্রতিবাদ সভা, ফিলিস্তিনের মানুষের উপর যে নির্যাতন, যে হত্যা, এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসরায়েল বর্বর ইসরায়েলের কালো হাত তুমি ভেঙে খান খান করে দাও। মাওলা তুমি